হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অলস আর ওয়েল নাও। আসুন আজকে একটু বিবাহ বা বিবাহিত জীবন এবং প্রেম ভালোবাসা এই সম্পর্কিত কিছু আলোচনা করে নিই বা আমরা একটু জেনে নিই অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে। কারণ বহু কোয়ারিজ, বহু ফোন, বহু রিকোয়েস্ট যে এই টপিক্সে যাতে কিছু কথাবার্তা বলি। তাহলে শুরুতেই আসি, অতি সংক্ষিপ্ত সময় যেহেতু কথাবার্তা, কারণ এর ডেপথ অনেক গভীরে। বিবাহ বিবাহ মানে কি? নিজে ব্যতীত অপর কেউ, সপ্তম স্ট্রেঞ্জার পারসন, অপরিচিত যদি সম্বন্ধ বিয়ে হয়, তাহলে তাকে আপনি চেনেন না, জানেন না। সে তার মতন তার গ্রাউন্ডে বড় হয়েছে, আপনি আপনার মতন আপনার গ্রাউন্ডে বড় হয়েছে। তাহলে এবার একটা কথা বলি যে লগ্ন থেকে ষষ্ঠ ভাব, লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব একটা জাতক বা জাতিকার জীবনে বিবাহের পূর্ববর্তী জীবনের সমস্ত বিচার বিশ্লেষণ করা উচিত। লগ্ন থেকে ষষ্ঠ ভাব একটা জাতক বা জাতিকার তার নিজের গ্রিপসে আছে, তার সার্কেলের মধ্যে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সার্কেল। যেই বিবাহ হয়ে গেল তখন থেকেই কিন্তু বিয়ের পরের দিন রাত্রির থেকেই সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাব একটা জাতক বা জাতিকার জীবনে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে আসুন এখানে আমরা জেনে নিই, লগ্ন মানে জাতক বা জাতিকা নিজে, লগ্ন মানে তনুভাব, মানে আমাদের মানবদেহ, যেটাকে অ্যাসেন্ডেন্ট বলা হয়েছে। দ্বিতীয় ভাব থেকে পিতার শরীরশাস্ত্র, আত্মীয় পরিজন, অর্থনীতি, একটা জাতক বা জাতিকার কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, আরও বহু ডেফিনেশন সংজ্ঞা আছে বা সব কিছু। এবার থার্ড হাউস থেকে ছোট ভাই বা বোন, তার হাতের লেখা, তার কমিউনিকেশন সার্কেল, তার সোসাইটি, থার্ড হাউস একটা জাতক বা জাতিকার নিজের, কারণ সেগুলো তার নিজের গ্রিপসে। ফোর্থ হাউস থেকে মা, ফোর্থ হাউস থেকে তার প্রাইমারি এডুকেশন বা ইনিশিয়াল এডুকেশন, ফোর্থ হাউস থেকে তার ইন জেনারেল ছোটোবেলার চাইল্ডহুড যে বন্ধুবান্ধবগুলো আছে সেইগুলো। ফোর্থ হাউস মানে তার হোম টাউন, হোম সিটি, তার সার্কেল। পঞ্চম ভাব তার ক্রিয়েটিভিটি, তার প্রতিভা বা তার প্রেম বা তার ট্যালেন্ট, এটা হচ্ছে পঞ্চম ভাব। ষষ্ঠ ভাব থেকে তার শরীর স্বাস্থ্য, তার শত্রু, তার প্রফেশন, সে চাকরি করবে, চাকরি করলে কী জাতীয় চাকরি করবে। তাহলে এই সব কিছুই কিন্তু লগ্ন থেকে ষষ্ঠের মধ্যে, সবটাই তার নিজের মধ্যে আছে। আর যে দিন বিয়ে হয়ে গেল সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হলো, মানে একটা জাতক বা জাতিকার নবাংশ হরস্কোপটা চার্টটা অ্যাক্টিভ হলো। জন্ম মুহূর্ত থেকে যেটা লগ্ন চার্ট আমরা বিচার করি, ওটা বিবাহের পূর্বকালীন পরিস্থিতি অবধি বিচার্য। একটা জাতক বা জাতিকার যখনই বিয়ে হয়ে যাবে, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি এটা বলতে পারি, তখনই কিন্তু তার নবাংশ চার্টটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার নবাংশ চার্টে আমরা কি দেখব? সপ্তম ভাব নিজে ব্যতীত অপর একজন, মানে স্বামী বা স্ত্রী। এবার স্বামী বা স্ত্রী তার সপ্তমের দ্বিতীয় মানে লগ্নের অষ্টম, সেই তার আত্মীয় পরিজন, শ্বশুরবাড়ির আত্মীয় পরিজন, শ্বশুরবাড়ির বিষয় সম্পত্তি, বউয়ের পিতার শরীর স্বাস্থ্য মানে শ্বশুরের শরীর স্বাস্থ্য। আবার সপ্তমের থার্ড মানে লগ্নের 3 মানে নবম ভাব থেকে হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফের ছোট ভাই বা বোন, তার সার্কেল, তার সোসাইটি। দশম ভাব লগ্নের দশম মানে জাতক বা জাতিকার শ্বশুর বা শাশুড়ি, তার শ্বশুর বাড়ির সারাউন্ডিং সার্কেল, এই সব কিছু বিচার। সেরকমভাবে এইভাবেই দ্বাদশ ভাবটা এগিয়ে আসবে। একাদশ ভাব থেকে তার ক্রিয়েটিভিটি, তার প্রতিভা, এই সব কিছু। সঙ্গে আরেকটা বলে দিই কথা, প্রত্যেকটা ভাবের সপ্তম ভাব 180 ডিগ্রি অ্যাসপেক্টে আছে। প্রত্যেকটা ভাবের সপ্তম ভাব হচ্ছে তার প্রকাশ বা তার রেজাল্ট। প্রত্যেকটা ভাবের সপ্তম ভাব হচ্ছে তার প্রকাশ বা তার রেজাল্ট। কারোর যদি থার্ড হাউস খুব অ্যাক্টিভ থাকে বা খুব পজিটিভ থাকে, তাহলে জেনে রাখবেন তার 9th হাউস খুব পজিটিভ। কারোর থার্ড হাউস ডিস্টার্ব হয়ে গেল, তার 9th হাউস ডিস্টার্ব। কারোর লগ্ন ডিস্টার্ব হয়ে গেল মানে তার সপ্তম ভাব ডিস্টার্ব। এগুলো জানতে হবে। তাহলে প্রাইমারি স্টেজে আমাদের কি দেখতে হবে? একটা জাতক বা জাতিকার সম্বন্ধ করে বিয়ে হবে, নাকি প্রেম করে বিয়ে হবে, নাকি জন্মস্থানের সারাউন্ডিং কোথাও বিয়ে হবে, নাকি তার মাতৃকুলের সূত্র ধরে সম্বন্ধ হয়ে বিয়ে হবে, নাকি তার পিতৃকুলের সূত্র থেকে সম্বন্ধ ধরে বিয়ে হবে, নাকি তার স্কুল লাইফের কোনো বন্ধুর সাথে প্রেম করে বিয়ে হবে, নাকি সেই জাতক বা জাতিকার শুধু প্রেম হবে, বিয়েটা হবে না, নাকি তার বিয়ের পরবর্তী প্রেম করে বিয়ে হলো তারপরেও আবার তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হবে, নাকি তার সম্বন্ধ করে বিয়ে হওয়ার বেশ কিছুদিন পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হবে, সেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের রেজাল্ট কী আসতে পারে, ইত্যাদি ইত্যাদি বহু বিষয়, বহু প্রশ্ন আমাদের জীবনে থেকেই যায়। এবার এই জোটক বিচারের যে জায়গাটা, এই জোটক বিচারের জায়গায় একটা কথা বলবো, কথাটা কার ভালো লাগবে কার মন্দ লাগবে আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড।
আমি একটা অ্যাস্ট্রোলজার হিসেবে কথা বলছি, জেনে রাখবেন একটা অ্যাস্ট্রোলজার আর পুরোহিত ঠিক যেমন ডাক্তার আর কম্পাউন্ডার। আজকের তারিখে বহু মানুষকে দেখবো যে পণ্ডিতজি ইসে জটক বিচার করবা লিয়ে। তো একটা পণ্ডিতজি যদি ওই 50 টাকা 100 টাকা পকেটে নিয়ে সবই ভালো আছে, সঙ্গে আরও 200 টাকা দিয়ে দিন আর সব দিয়ে हो जाएगा, अगर कुछ गलत है तो ये पूजा करवा लीजिए, वो पूजा करवा लीजिए, ये भेंट चढ़वा दीजिए, তাহলে হয়ে গেল। এখানে বসে ভেট দিলাম আর পুজো করে দিলাম আর উপরে গ্রহ নক্ষত্র সব নড়ে চড়ে বসলো, হয়? ঠিক তেমনি একটা ডাক্তার ডাক্তারের কাজ করবে, একটা কম্পাউন্ডার ওষুধটা দিতে পারবে। কম্পাউন্ডার কিন্তু মেডিসিন সাজেস্ট করতে পারে না, বা তার সেই অধিকার নেই, তার সেই জ্ঞান নেই, হতে পারে না, সেটা একটা ডাক্তারের আছে। এক্স্যাক্টলি সেম টু দ্যাট একটা অ্যাস্ট্রোলজার বলতে পারে যে একটা জাতক বা জাতিকার বিবাহিত জীবনটা কেমন হতে পারে, বা আদৌ এর বিয়ে হবে কি না, বা বিয়ে হলে বিবাহিত জীবন সেটা কী কারণে ডিস্টার্ব হতে পারে, তার আত্মীয়দের কারণে হতে পারে, শ্বশুরবাড়ির আত্মীয় নাকি নিজের দিকের আত্মীয়র কারণে হতে পারে, নাকি তার একে অপরের শরীর স্বাস্থ্যের জন্য হতে পারে। নানান উইংস আছে, এসব উইংস নিয়ে আমি আগামী দিনে আলোচনা করব। কিন্তু প্রাইমারি সবাই তো আর জ্যোতিষ হয়ে ওঠেনি। যদিও আজকের তারিখে একটা জিনিস ভেবে নিজেকে বোকা মনে হয়, হয় আমি বোকা নয় অপর কেউ বোকা। কারণ এখনকার দিনে হঠাৎ জ্যোতিষ তো সব বিভিন্ন অ্যাপস বেরিয়ে গেছে, ওই অ্যাপস ডাউনলোড করছে আর সব জ্যোতিষ হয়ে যাচ্ছে, সব বুঝে গেছে। জ্যোতিষ যেন ওই 3 মাস 6 মাসের কোর্স, কিন্তু ওইভাবে জটক বিচার করে বা ওই ক্যালকুলেশন করে জীবনে এগোনো যায় না। একটা সঠিক অ্যাস্ট্রোলজার একটা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে। আপনারা একটা জ্যোতিষের কাছে যান, আগে চুপ করে শুনুন সে আপনার অতীত সম্বন্ধে কি বলছে সেটা মিলান, এবং আপনার বর্তমান কি বলছে সেটাকে আগে মিলান। অতীত এবং বর্তমান যদি একটা অ্যাস্ট্রোলজার 95% সঠিক বলতে পারে, তাহলে তার বলা কথা ভবিষ্যতের উপর ভরসা বা বিশ্বাস রাখুন। শুধু ভবিষ্যতের কথা শুনে ফিরে আসবেন না, ওটা বোকামি হবে। কারণ আমি আমার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারের লাস্ট 32 ইয়ার্সে আমি দেখেছি, আমার অতীত বলতে হবে না, আমার ভবিষ্যৎটা বলুন। আবার এরকম অনেককে বলতে শুনেছি, আমার ফ্যামিলির লোকেরা আসবে, ওদের না নেগেটিভটা বলবেন না, শুধু পজিটিভটা বলবেন। আরে ভাই, আমের শাঁসটা খাবেন, আঁটিটা তো একটু দাঁত দিলে কামড় লাগবে। আঁটি না হলে আমের শাঁসটা থাকবে কোথায়? শাঁসটা তো লেগে আছে আঁটির মধ্যে, তাই না? মহাবিশ্বে মহাশূন্যে যেমন ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোল আছে বলেই আলোর অস্তিত্ব। এই ভাইব্রেশন, ইথার, এভরিথিং ইজ ক্রিয়েট বাই দ্যাট। কারণ আলো আছে বলেই অন্ধকারের অস্তিত্ব আছে, আর অন্ধকার আছে বলেই আলোর অস্তিত্ব আছে, একে অপরের পরিপূরক। ঠিক তেমনি এবার আসুন সংক্ষিপ্ত, সবার পক্ষে তো জ্যোতিষী হওয়া সম্ভব না, জ্যোতিষ অত সস্তার খেলা না। কিছু মাথায় তিলক টেনে দিলাম আর লাল নীল কাপড় পরে নিলাম মানে সকল অ্যাস্ট্রোলজার হতে পারে না। বা কিছু মন্দির বানিয়ে দিলাম, এখন তো মন্দির বানানো মানে ব্যবসা, বড় মা ছোটো মা মেজো মা সেজো মা সব বিজনেস। যে যত অ্যাডভার্টাইজ করতে পারছে তত মাল লুটে নিচ্ছে, এই তো ব্যাপার, আর কিছু না। এই যে ধরুন তারাপীঠ, এর আগেও বলেছি, এগুলো নিয়ে পরে বলবো। বিয়ের কথাগুলো বলি, বিবাহিত জীবন ইন জেনারেল পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। কোনো জাতক বা জাতিকার লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে যদি চন্দ্র বসে থাকে, তাহলে আপনি বলতেই পারেন যে সেই জাতক বা জাতিকার খুব অল্প বয়সে বিয়ে হবে এবং সমবয়সী কারোর সাথে বিয়ে হবে। কোনো জাতক বা জাতিকার লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে যদি বুধ বসে থাকে, তাহলে বলতে পারেন তারও খুব সমবয়সে বিয়ে হবে, এবং জাতক বা জাতিকার একে অপরের সাথে বয়সের পার্থক্য 5 মাস থেকে 7 মাসের মধ্যে পার্থক্য থাকবে, সেটা ছোটও হতে পারে বড়ও হতে পারে। কোনো জাতক বা জাতিকার হরোস্কোপে যদি দেখেন সপ্তমভাবে বৃহস্পতি বসে আছে, তাহলে আপনি বলতেই পারেন সেই জাতক বা জাতিকার বিবাহিত জীবনে একটা ইগোর সমস্যা থাকবে, বাট বহির্জগতে সামাজিকতাটা বজায় থাকবে, এবং স্বামী স্ত্রী একে অপরের থেকে 6 বছরের বয়সের পার্থক্য হতে হবে। এ কথাটা মাথায় রাখতে হবে। আবার কোনো জাতক বা জাতিকার হরোস্কোপে যদি দেখা যায় যে সপ্তমভাবে ভেনাস বসে আছে, চোখ কান বুঝে প্রেডিক্ট করুন হোল লাইফ হানিমুন লাইফ। আবার কোনো জাতক বা জাতিকার হরোস্কোপে যদি দেখেন সপ্তমভাবে স্যাটার্ন বসে আছে, তাহলে কি ডিভোর্স হবে না? এটা নো ডাউট, কিন্তু সবসময় একটা চিরচিরানি একটা ইমেজ থেকে যাবে। আবার যদি দেখেন কারোর সপ্তমভাবে মঙ্গল বসে আছে, হটকারী হটটক হতে পারে। এই যে সমস্ত বিভিন্ন চিটিংবাজি জ্যোতিষের শব্দ আজকাল লাস্ট 12 to 15 ইয়ার্স ধরে চলছে, এই মাঙ্গলিক অমুক যোগ তমুক যোগ, এই গ্রহ নিচস্থ হয়ে গেছে, ওই গ্রহ মঙ্গল নিচস্থ আছে,
মঙ্গল প্ল্যানেটটা হঠাৎ কোনো জ্যোতিষের ভাষায় কোনো জাতকের জন্য হয়তো আকাশের মহাশূন্য থেকে তার কক্ষপথ থেকে নিচের দিকে একটু নামিয়ে এনেছে সেই জ্যোতিষী, লগা দিয়ে নামিয়ে এনেছে, আবার প্রয়োজন পড়লে লগা দিয়ে ঠেলে উচ্চস্থ করে দিচ্ছে। এই সমস্ত ভাঁট বকা জিনিস দিয়ে জ্যোতিষ হয় না। জ্যোতিষের জায়গায় থাকে। মঙ্গল যদি কারোর লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে থাকে তাহলে বলবো স্বামী স্ত্রী একে অপরের সাথে কিছু হটটক হতে পারে, দুজনের মধ্যেই পেশেন্সের অভাব বোধ থাকবে, তাও সেটা তার সেই ভাবটার বিচার করতে হবে, ভাবের বিচার করে বক্তব্যটা রাখতে হবে। কিন্তু ইঞ্জিনিয়ারলি এই ঘটনাটা ঘটতে পারে। কোনো জাতক বা জাতিকার লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে যদি রাহু বা কেতু থাকে তাহলে বলা যেতে পারে যে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে তাদের বিবাহিত জীবনে একটা স্প্যান অফ টাইম, লং লাইফ না, স্প্যান অফ টাইম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হতে পারে, বা তৃতীয় কোনো কারোর প্রবেশের কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটা লং লাইফের জন্য না। যেমন সপ্তমভাবে যদি কারোর বৃহস্পতি থাকে জন্মগত লগ্ন সাপেক্ষে তাহলে বলা যেতেই পারে যে স্বামী স্ত্রী এক ঘরেই শুয়ে থাকবে, এক ঘরে এক খাটে শুয়ে থাকবে, স্বামী একদিকে মুখ ফিরে তো স্ত্রী একদিকে মুখ ফিরে, বা স্ত্রী হয়তো স্বামীর ঘর ছেড়ে বা স্বামী বা স্ত্রী একে অপরের থেকে দীর্ঘ বছর আলাদা থাকবে, বাট পরবর্তী অধ্যায়ে আবার রিইউনিয়ন হয়ে যাবে। অবশ্যই বিচ্ছেদ হবে না, কারণ স্যাটার্ন আর বৃহস্পতি কখনোই বিচ্ছেদ দেবে না, দিতে পারে না। স্যাটার্ন যদি কারো সপ্তমভাবে থাকে লগ্ন সাপেক্ষে, সেই জাতক বা জাতিকার একে অপরের সাথে বয়সের পার্থক্য ন্যূনতম 8 ম্যাক্সিমাম 13 বছর বয়স হতে পারে। আর কোনো জাতক বা জাতিকার সপ্তমভাবে যদি রবি থাকে তাহলে সেই জাতক বা জাতিকার পিতা বা পিতৃতুল্য কারোর সাথে বিবাহ হবে। এ কথাটা মাথায় রাখতে হবে, এটা ঘটনাটা ঘটবে, এটা ম্যান্ডেটরি, এটা রুলস অফ আওয়ার অ্যাস্ট্রোলজি। সেটা পরাশর সূত্রেই আসুন, কেপি সূত্রে আসুন, জৈমিনী সূত্রে আসুন, নাদি অ্যাস্ট্রোলজিতে আসুন, গ্রিক অ্যাস্ট্রোলজিতে আসুন, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে আসুন, যে কোনো সেগমেন্টেই আসুন। আবার এই যে দ্বিবিবাহ, যদি কোনো জাতক বা জাতিকার দ্বিতীয় এবং সপ্তম ভাবের সাথে কেতু এবং বুধের কানেকশন থাকে তাহলে বলা যেতে পারে যে সেই জাতক বা জাতিকার জীবনে দ্বিবিবাহ হবে। তাও সেটা সেই জাতক বা জাতিকার একে অপরের হরস্কোপটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেই প্রেডিক্টটা করা বাঞ্ছনীয় বা উচিত। তাহলে বিবাহ বা বিবাহিত জীবন, প্রেম, ভালোবাসা, এটা একটা লং সাবজেক্ট। এই 14-15 মিনিটের সংক্ষিপ্ত সময় সবটা বলা হয়ে ওঠে না। আজকে এটা জাস্ট একটা হিংস দিলাম। আবার আমি আসবো যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো সময় বিবাহিত জীবন নিয়ে, প্রেম, ভালোবাসা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বিবাহিত লাইফ, কোন কোন গ্রহের কানেকশানে বা কোন কোন ভাবের কানেকশানে কী হতে পারে না হতে পারে, এটা নিয়ে বিস্তারিত আসবো। ততক্ষণ লক্ষ্য রাখুন আমার সাইড, মাই ওয়াল। নমস্কার।